বানিয়েছি গাজরের হালুয়া। গরম গরম আজকে গাজরের হালুয়া বানিয়েছিলাম। এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও যে সুন্দর হয়েছিল। এখানে 1.5 কিলো গাজর নিয়ে চলে এসেছে আপনাদের দাদা ভাই। আর বাচ্চারা খুব ভালোবাসে গাজরের হালুয়া খেতে, আর আমাদের সবাই বাড়িতে আমরা খাই খুবই। আর ঠান্ডার সিজন পড়েছে, গাজরের হালুয়া হবে না তা কোনো মানে নাই। এটা তো হতেই হবে, গাজরের হালুয়া বাড়িতে সবাই খুব ভালোবাসে। এভাবে করে আমি গাজরগুলো একটা একটা করে 1.5 কিলো গাজর সব ছড়িয়ে নিয়েছিলাম। আর আপনাদের দাদাভাইকে বললাম এটা একটু ঘিষে দাও, আপনাদের দাদাভাই ঘিষে দিয়েছিল অনেকগুলো, এক থালা একদম গাজর ঘিষেছিলাম, 1.5 কিলো গাজর। এখানে সুন্দর খালি কালার চলে এসছে, আর দেখতেও ভাল লাগছে লাল লাল। আর কচি কচি এখন গাজর বাজারে এসে দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। এখানে সাদা তেল নিয়ে নিয়েছিলাম কড়াইটা গরম করে, আর গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কিছু দিইনি, শুধু সাদা তেল দিয়েছিলাম, আর উপর থেকে গাজরটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এদিকে ওদিকে করে ভালো করে নাড়ানো করে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছিলাম 1 কিলো দুধ। পুরো 1 কিলো দুধ আমি ঢেলে দিয়েছিলাম গাজরের ভিতরে। গাজরটা দুধ দিয়ে সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে। তার জন্য আমি 1 কিলো দুধ সম্পূর্ণ দিয়ে দিয়েছিলাম। এখানে ভালো করে একটু গাজরটা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, দেখতে যেন নরম নরম হয়ে যায়। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম দুধটা দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে গাজরের, মনে হচ্ছে কেসার দুধ মিশানো আছে। এত সুন্দর লাগছিল দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এখানে দিয়ে দিয়েছিলাম 4টা এলাইচি। এটা দিলে গাজরের সেন্টটা খুব সুন্দর আসে, হালুয়ার সেন্টটা খেতেও খুব ভালো লাগে। আর সেন্টটা একটু ক্ষীরে মিষ্টি জিনিসে এলাচটা ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম খয়া ক্ষীর। এটা দিয়ে গাজরের হালুয়া কিন্তু টেস্ট আসবে, এটা দিতেই হবে গাজরের হালুয়াতে। এটা না দিলে গাজরের হালুয়ার টেস্ট লাগবে না। এই জন্য এটা আমি নিয়ে এনেছিল। আমি এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছিলাম। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে কাজু বাদামও আমি কয়েকটা ছুটিয়ে নিয়েছিলাম হাত দিয়ে। সব এগুলা গাজরের হালুয়াতে দিয়ে দিব। এগুলা দিলেই কিন্তু গাজরের হালুয়াটার টেস্টটা এত সুন্দর আসবে। আর গাজরের হালুয়াটা এমনি সুন্দর কালার এসেছে। এটা দিব এখন, আগে চিনি দিয়ে দিব, চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, আর আপনারা যতগুলো করবেন ওই হিসাবে চিনি দিয়ে দিবেন। আমরা কিন্তু বেশি চিনি খাই না, তার জন্য আমি একটু কম চিনি দিয়েছিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু মিষ্টি কিন্তু হয়ে গেছিলো এতটুকুই আমাদের হিসাবে। আর এখন যেটা ভেঙে রেখেছিলাম খয়া ক্ষীরটা আর কাজুটা উপর থেকে দিয়ে দিব। দিয়ে একটু দুধটা ভালো করে একটু আরও কমিয়ে নিব, এটা আঠা আঠা ছাড়াও হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নিব। গাজরের হালুয়া কিন্তু করতে বেশি টাইম লাগে না, খুব সুন্দর হয়। যে দেখো আমাদের গাজরের হালুয়াটা হয়ে গিয়েছে, দুধগুলো খুব শুকিয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এটা আমি নামিয়ে নেব, হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর একদম কালার এসছে। উপর থেকে কাজু দিয়ে দিয়েছিলাম আরও কয়েকটা। আর দেখো ঠান্ডা হয়ে গেছে কাজুটা, আর গাজরটাও ঠান্ডা হয়ে গেছে। হালুয়াটা খেতেও কিন্তু খুব সুন্দর।